হ্যালো বন্ধুরা, আমি পৌলমী আবার চলে এসেছি ছোট্ট একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা একটু আলাদা। আমার শ্বশুরবাড়িতে দুর্গাপুজো হয়, আর এই দুর্গাপুজোর 5টা দিন আমরা কি করি তারই কিছু ফটোস আর ভিডিওস আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে চলেছি। তাহলে চলো দেখা যাক। যদিও এর আগে সেরমভাবে কোনো দিন ব্লগ করবো বলে ভাবিনি, তাই সেরমভাবে কোনো ভিডিওস আমার কাছে নেই। তবে আমার মোবাইল গ্যালারিতে থাকা কিছু ফটো আর সামান্য কিছু ভিডিও দিয়ে আমি শেয়ার করতে চলেছি আমার শ্বশুরবাড়িতে কাটানো দুর্গাপুজোর 5টা দিন। আশা করি তোমাদের সবার ভালোই লাগবে। তাহলে চলো দেখা যাক আমার চোখে আমার শ্বশুরবাড়িতে কাটানো দুর্গাপুজোর 5টা দিন। আমার শ্বশুরবাড়ির দুর্গা প্রতিমা তৈরি হয় বাড়িতেই, আর রথের দিন কাঠামো বেঁধে প্রতিমা তৈরির কাজ শুরু হয়ে যায়। আস্তে আস্তে প্রতিমা তৈরি হতে থাকে, আর তারপরে অপেক্ষার অবসান শুরু হয়ে যায় বোধন পুজো, আর আমাদেরও ব্যস্ততার দিন। আর বোধন পুজোর দিনই আমরা বউরা ঠাকুরমশাইয়ের থেকে 5 দিনের পুজোর সময়সূচিটা জেনে নিই, কারণ সেই অনুযায়ী তো আমাদেরকে পুজোর কাজ গোছাতে হবে। কখন কোন তিথিতে কোন পুজো শুরু হবে সেই অনুযায়ী আমরা ভোগ ফল কাটার কাজ শুরু করে দিই। আমাদের বউদের সমস্ত দায়িত্ব ভাগ করা থাকে। কেউ কেউ থাকে ফলের দায়িত্বে, আবার কেউ কেউ থাকে ভোগের দায়িত্বে। আমাদের ফলের দায়িত্ব, আর সেখানে আমাদের সাহায্য করে আমাদের বড়রা, মানে আমাদের কাকি শাশুড়ি জেঠি শাশুড়ি সবাই। তারা বলে দেয় কোনটা কিভাবে করতে হবে। আর এই সমস্ত দায়িত্বের মাঝখানেও ফটো আর ভিডিও তোলার কিন্তু কোনো খামতি হয় না। ঠিক সময় বার করে গিয়ে মাঝে মাঝে পোজ দিয়ে চলে আসি। আর কাকি শাশুড়িরা জেঠি শাশুড়ি সবাই বলে তোদের আর ফটো তোলা শেষ হয় না। নিজেরাও যেমন তুলি, কাকি শাশুড়ি জেঠি শাশুড়ি ননদ ভাসুর দেওর কাউকে বাদ দিই না ফটো তোলা থেকে। পুজোর সমস্ত জোগাড়ের মাঝখানেও আমাদের আড্ডা পিএনপিসি কোনো কিছুই বাদ পড়ে না। বেশ আনন্দে কাটে এই 5টা দিন। ইনি হলেন আমাদের কাকি শাশুড়ি, আর ইনারা হলেন সব আমাদের পিসি শাশুড়িরা। এখানে আমি মা দুর্গার মূল নৈবেদ্য সাজাচ্ছি। আর শ্বশুরবাড়ির নিয়ম অনুসারে এই সময় কোনো কথা বলা যায় না, কারণ যদি কথা বলি তবে মুখের থেকে কিছু পড়তে পারে। কথা বলা বারণ, কিন্তু ফটো তোলা বা পোজ দেওয়া তো বারণ না। তার মধ্যেও পোজ দিতে কিন্তু ভুলিনি। এখানে আমি দেখে নিচ্ছি মায়ের নৈবেদ্যগুলো ঠিক করে দেওয়া হয়েছে কিনা। আসলে প্রথমে মাকে সকালে ফল আর নৈবেদ্য চড়ানো হয়, তারপরে হয় অন্নভোগ। তার মাঝখানে কাকি শাশুড়ির সঙ্গে ননদের সঙ্গে ফটো তুলতে কিন্তু ভুলিনি। আবার এক ফাঁকে এসে ঠাকুরমশাইয়ের পুজো দেওয়াটাও একটু তুলে নিয়েছিলাম। আর এটি হলো সেই মুহূর্ত যার জন্য প্রতি বছর আমরা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি। বিজয়া দশমীর দিন মায়ের বরণ। বাড়ির যিনি বড়, মানে আমাদের জেঠিমা শাশুড়ি, প্রথমে মাকে বরণ করেন, তারপরে কাকি শাশুড়ি, তারপরে বড় যারা। এইভাবেই আমরা সবাই একে একে বরণ করি মাকে। তারপরে বরণ শেষে সবাই মিলে মাকে 7 বার প্রদক্ষিণ করে আমরা ঠাকুর দালানে মা লক্ষ্মীর ছাপি নিয়ে ঢুকে যাই। এটাই হলো আমাদের বরণের একটা অন্যতম সুন্দর মুহূর্ত, যার জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি।
বরণ করতে বেশ ভয়ই লাগতো, যদি কিছু ভুল হয়ে যায়। কিন্তু তারপরে আস্তে আস্তে বড়দের সবার বরণ দেখতে দেখতে এখন প্রায় শিখেই গেছি। এখন আর ভয় লাগে না। আর যদিও ভুল হয়ে যায় তখন তো সব বড়রা যারা আছেই বলে দেওয়ার জন্য। বরণের প্রতিটা সুন্দর মুহূর্ত ক্যামেরাবন্দি করে নিয়েছি। বরণে সবার পালা শেষ হয়ে যাওয়ার পরে শুরু হয় আমাদের সিঁদুর খেলা। আর যেই না সিঁদুর খেলা শেষ, অমনি সবাই মিলে বসে পড়া ফটো তুলতে। এই ফটো তোলার মজাই আলাদা। ননদরা, যারা, কাকিমা শাশুড়ি, জেঠিমা শাশুড়ি, শাশুড়ি, দেওর,
ভাসুর সবাইকে নিয়ে ফটো তোলার একটা অন্যরকমই মজা। এর মাঝখানে বরের সঙ্গেও কয়েকটা ফটো তুলে নিলাম। মেয়েকে যদিও পাইনি, মেয়ে তখন এদিক ওদিকে খেলতে ব্যস্ত। আমাদের সমস্ত শাশুড়িরাও কিন্তু ফটো তোলার ব্যাপারে একদম অ্যাক্টিভ। ননদরা, যারা, দেওররা, ভাসুররা কেউই একটু রাগ করে না। ফটো তোলার নাম করলে সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়ে। ফটো তোলাও শেষ হতে না হতেই কানে ভেসে এলো মায়ের বিদায় বেলা। প্রাণীর মাঝে আবার এসো মা, সাজানো থাক অপেক্ষার বরণডালা। এই বলে ভিডিওটা আজ এখানেই শেষ করছি। যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।